নমস্কার। বর্তমানে আমাদের বাংলায় একটি নতুন সংগঠন হয়েছে, নাম বাংলার পক্ষ। তাদেরকে নিয়ে আজকে কিছু আলোচনা করব। তারা সবসময় এটা প্রচার করে যে বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে, এখানে হিন্দি ভাষা চলবে না। এটা গুজরাট বা বিহার নয় যে এখানে হিন্দি ভাষা চলবে। তো তাদের কাছে একটাই কথাই বলবো তাদেরকে, যে গুজরাট ও বিহার এদের কারোরই ভাষা হিন্দি নয়, হিন্দি আমাদের সর্বভারতীয় ভাষা। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের ভাষার জন্য কিন্তু দেশটা ভাগ হয়নি, আমাদের ভাগ হয়েছিল ধর্মের জন্য। ধর্মের জন্য ভাগ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা এবং নেতাজির বাংলা। তারা সেই বাংলার আজকে বেশিরভাগ অঞ্চলটাই আজকে মোহাম্মদের বাংলায় পরিণত হয়েছে। সেখানে কিন্তু বাংলা ও বাঙালি বলে কোনো কথা নেই, সেখানে হিন্দু এবং মুসলিম বলেই কথা হয়। কারণ হিন্দুরা হলো ওখানে কাফের, তাদেরকে প্রতিনিয়ত মেরে ধরে বিতাড়িত করা হয়। পৃথিবীর ইতিহাসে যদি কোথাও হিন্দু বাঙালিরা অত্যাচারিত হয় সেটা হলো পূর্ববঙ্গে, যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। সেটা একসময় এই বাংলার এই অংশ ছিল। প্রতি বছর লক্ষ লক্ষ হিন্দু বাঙালিকে মেরে ধরে ঘর বাড়ি পুড়ে জ্বালিয়ে অত্যাচারিত করে তার বিতাড়িত করা হয়। সে নিয়ে বাংলার পক্ষকে কখনো কোনো কথা বলতে দেখি না। এছাড়া আমরা প্রায় প্রতিনিয়ত দেখতে পাই যে বাংলার বিভিন্ন স্থান থেকে হিন্দি ভাষা যত ব্যানার আছে সেগুলো খুলে ফেলতে, কিন্তু কলকাতার বিভিন্ন অলিতে গলিতে উর্দু ভাষার ব্যানার দেখতে পাওয়া যায়। সেগুলো বাংলার পক্ষ কবে খুলবে সেটাই আমি এখন দেখার জন্য অপেক্ষায় রইলাম। তৃণমূলের পৌরমন্ত্রী বলেছেন যে আমরা এতটা পপুলেশন বাড়িয়ে দেব যে বাংলা একসময় উর্দুতে কথা বলবে। সেটা নিয়েও কেন বাংলার পক্ষরা একটা প্রতিবাদ করেনি? আসলে এই বাংলার পক্ষ বা বাঙালির পক্ষ বলে যে সংগঠনটি, এটি আসলে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ার থেকে কাজ করছে এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রায় এরা অনুপ্রেরিত হয়ে বাংলাকে আবার ভারতের থেকে ভাগ করতে চাইছে। তাই সকল বাঙালিকে একটা কথাই বলবো, এই সব সংগঠনকে বয়কট করুন এবং এদের থেকে দূরে থাকুন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।